মাত্র 4 লাইন কোড। আশা করি সবাই বুঝছেন কেন আমাদের পাইথন প্রোগ্রামিং শিখতে হবে। এটাই হলো পাইথনের পাওয়ার। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইনসেপশন বিডি। আপনারা সবাই আমার কাছে কোশ্চেন করেন, ভাইয়া আপনারা এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে কেন পাইথন প্রোগ্রামিং নিয়ে কাজ করেন, বিগিনারদের কেন পাইথন প্রোগ্রামিং শিখতে বলেন। এর আগেও আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি যেখানে আমি ডিটেলসে বলছি যে কি জন্য আমাদের পাইথন প্রোগ্রামিং শেখা উচিত বা পাইথন প্রোগ্রামিং শিখলে আমরা কোন কোন কাজগুলো করতে পারি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কোনো কথাই বলবো না, ডিরেক্টলি আপনাদের সামনে তুলে ধরবো যে কেন আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা জরুরি বা পাইথন প্রোগ্রামিং আমাদের শিখলে কি কি উপকার হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার সেটআপে। এখন দেখেন, সাপোজ মনে করেন আপনি তৈরি করতে চাচ্ছেন একটা ক্যালেন্ডার। আমরা যদি নর্মালি আমাদের গুগলে চলে যাই, গুগলে চলে যাওয়ার পরে আমরা ক্যালেন্ডার লিখে সার্চ দিই, তাহলে দেখবেন আমরা যদি ইমেজে ঢুকি তাহলে অনেক ধরনের ক্যালেন্ডার আছে, তাই না? সাপোজ মনে করেন আমরা এই ধরনের একটা ক্যালেন্ডার তৈরি করতে চাচ্ছি ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি সি প্রোগ্রামিং দিয়ে করেন, জাভা দিয়ে করেন, জাভা স্ক্রিপ্ট দিয়ে করেন বা এইচটিএমএল সিএসএস ইউজ করে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক লাইন প্রোগ্রাম করা লাগবে, রাইট? কিন্তু পাইথনের ক্ষেত্রে মজাটা কি, সেটা নিয়ে চলেন একটু কথা বলি। দেখেন, এখানে আমাদের নভেম্বরের ডেটে রেখেছে, ডিসেম্বরের ডেটে রেখেছে, তাই না? তো এখানে ফুললি একটা ক্যালেন্ডার তৈরি করা আছে। তো এই ক্যালেন্ডারটা আমরা যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে যাই, সেক্ষেত্রে আমাদের অনেক প্রোগ্রামিং লেখা লাগে বা অনেক কিছু করা লাগে। কিন্তু পাইথনের একটা সুবিধা হলো পাইথনে বিল্ট ইন অনেক প্যাকেজ তৈরি করে দেওয়া আছে, যে প্যাকেজের সাহায্যে আমরা কি করতে পারি, এই কাজগুলো খুব সিম্পলি করে ফেলতে পারি। আর পাইথনের কমিউনিটি এত বড় হচ্ছে এবং দিন দিন এত বড় হচ্ছে যে আপনি খুব সহজেই যে কোনো প্যাকেজ বা যে কোনো রেডিমেড কোড নিয়ে এসে আপনি জাস্ট 2-3 লাইন কোড করলে সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন বা আপনার প্রজেক্টটা খুব সিম্পলি করতে পারবেন। তার জন্য আপনাদের কিন্তু বেসিক পাইথন প্রোগ্রামিং শেখাটা অনেক জরুরি। তাহলে চলুন আমরা দেখে নিই এরকম একটা ক্যালেন্ডার তৈরি করতে গেলে আমাদের কয় লাইন পাইথন প্রোগ্রামিং করা লাগে। আমরা যেহেতু পাইথন প্রোগ্রামিং করব, যার জন্য কি আমরা অ্যানাকন্ডার হেল্প নিব। অ্যানাকন্ডা প্রম্পট ওপেন করার পরে আমরা খুব সিম্পলি এখানে লিখব JUPYTER স্পেস NOTEBOOK। জুপিটার নোটবুক লেখার পরে আমরা যদি এন্টার হিট করি, তাহলে আমাদের সামনে একটা জুপিটার নোটবুক ওপেন হয়ে যাবে। কোথায়? আমাদের বাই ডিফল্ট যে ব্রাউজারটা সেট করা আছে সেখানে, রাইট? এতটুকু আপনারা সবাই জানেন। তো এখানে আমি নিউতে ক্লিক করে একটা নতুন নোটবুক নিয়ে নেব। ওকে, তো নোটবুকটা আমি চাইলে রিনেম করে নিতে পারি, চাইলে এরকমও রাখতে পারি। তো আমি ক্যালেন্ডার লিখে দিই CALENDAR। ওকে, দেন রিনেম করলে আমার ফাইলটা সেভ হয়ে গেল। এখন দেখেন, আমাদের এই ক্যালেন্ডারটা তৈরি করার জন্য আমাদের একটা প্যাকেজের হেল্প নেওয়া লাগবে, যে প্যাকেজটা কোনো একজন মানুষ তৈরি করে রেখে দিয়েছে। তো আমরা যদি লিখি পিপ CALENDAR ক্যালেন্ডার, তাহলে দেখবেন পাই পাই যে ওয়েবসাইট আছে সেখানে ক্যালেন্ডারের নামে একটা কি আছে, প্যাকেজ আমাদের তৈরি করে দেওয়া আছে। এখন এই প্যাকেজটা তৈরি করছে কি এই মহাশয়। ওকে, তৈরি করে কি করছে, সবার জন্য ওপেন সোর্স করে দিছে, যেন সবাই তার এই প্যাকেজটা ইউজ করে অনেক বড় কাজগুলো খুব সহজে করে ফেলতে পারে। দেখেন এখানে সব ডকুমেন্টেশন দেওয়া আছে, এটা কি কি দিয়ে তৈরি করছে, কিভাবে ইউজ করতে হবে। তো আপনারা চাইলে এটা পড়তে পারেন। তো আমি পড়বো না, জাস্ট আমি এখান থেকে পিপ ইনস্টল এটা কপি করে নিলাম এবং এখানে এসে আমরা একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে এটাকে পেস্ট করে শিফট প্লাস এন্টার প্রেস করলে প্যাকেজটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকে প্যাকেজটা ইনস্টল করা ছিল, যার কারণে আমাকে নতুন করে আর ইনস্টল করা লাগলো না, আমার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাই দেবে। ওকে, এখন আমার কাজ হবে কি, এখন আমার কাজ হবে, আচ্ছা আমি একটু জুম করে দিলে আই থিঙ্ক আপনারা দেখতে সুবিধা হবে। এখন আমার কাজ হবে কি, প্যাকেজটাকে ইম্পোর্ট করা, IMPORT। ইম্পোর্ট কি করব, এই যে ক্যালেন্ডার নামে যে প্যাকেজটা আমরা ইনস্টল করলাম সেই প্যাকেজটাকে আমরা ইম্পোর্ট করব, CALENDAR ক্যালেন্ডার। এখন দেখেন, আপনি যদি শিফট এন্টার মারেন তাহলে এটা যদি সুন্দরভাবে রান হয়ে যায় এবং কোনো এরর না দেয়, তাহলে বুঝতে পারবেন আপনার ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে। ওকে, এখন জাস্ট আমি কি করব, এখানে একটা ইয়ার নিয়ে দেব। সাপোজ আমি দেখতে যাচ্ছি 2025 সালের একটা ক্যালেন্ডার, যে অ্যাকচুয়ালি কেমন হবে। ওকে, এখন আমি কোন মান্থের দেখতে চাচ্ছি, এটাকে আমি দিলাম, যে মান্থটাকে আমি কত মান্থের দেখতে চাচ্ছি, সাপোজ মনে করেন 10 মাসের ক্যালেন্ডার দেখতে চাচ্ছি, মানে অক্টোবর মান্থের ক্যালেন্ডার দেখতে চাচ্ছি। ওকে, এরপরে এসে আমাকে জাস্ট কি করতে হবে, এখানে আমি একটা প্রিন্ট ফাংশন ইউজ করব। এখানে জাস্ট লিখবো যে কি প্রিন্ট করবো, আমার এই ক্যালেন্ডারকে বলবো ক্যালেন্ডার তুমি বসে না থেকে তুমি একটু আমাকে হেল্প করো,
কি হেল্প করবা, তুমি তোমার যে মান্থ নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে অ্যাক্টিভ করো এবং আমার সামনে এই যে আমরা ওয়াই এর ভিতর কত 2025 দিছিলাম সেইটা এবং এর ভিতর কত দিছিলাম 10 মাস দিছিলাম, তাই না? এর ডেটাটা তুমি আমাকে প্রিন্ট করে দেখাই দাও। দেখেন খুব সুন্দরভাবে অক্টোবর মাসের 2025 সালের অক্টোবর মাসের যে ক্যালেন্ডারটা আছে আমাদের সামনে প্রিন্ট হয়ে আসলো। দেখেন মাত্র কয় লাইন কোড, মাত্র 4 লাইন কোড। এটাই হলো পাইথনের পাওয়ার, এটাই হলো পাইথনের প্যাকেজের পাওয়ার। আর পাইথনের প্যাকেজ এত এত তৈরি হয়ে গেছে যা আপনার অনেক বড় বড় ধরনের প্রজেক্ট খুব সিম্পলি আপনি খুব সহজে ছোট করে করে ফেলতে পারেন এবং মাত্র কয়েক লাইনের মাধ্যমে করা পসিবল। কারণ কি, ওই যে আমি বলছিলাম না ভিডিওর প্রথমেই এবং আমি আগে যে ভিডিও তৈরি করছিলাম যে পাইথনের যে কমিউনিটি আছে কমিউনিটি অনেক বড় এবং পাইথন পুরোটা একটা ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম হওয়ার কারণে দিন দিন এই প্যাকেজগুলো কিন্তু বাড়তেই থাকছে। আপনিও চাইলে এরকম একটা প্যাকেজ তৈরি করে পাইথনকে সাবমিট করে রাখতে পারেন, যার কারণে আপনাদের পাইথন প্রোগ্রামিংটা শেখা অনেক জরুরি এবং এই প্রোগ্রামিংটা খুবই সহজ। এটা দেখেন এখানে কোনো কমা নেই, কোনো সেমিকোলন নেই, খুব ইজিলি কিন্তু ইংলিশ আমরা যেভাবে লিখি সেভাবে লিখলেই কিন্তু আমাদের সিনট্যাক্সগুলো অনেকটাই ফলো করা হয়ে যায়। ওকে, আর পাইথন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ক্লাস 5 এর স্টুডেন্টকে শেখালেও সে কিছুদিনের ভিতর জিনিসটা আয়ত্ত করে নিতে পারবে। তো আশা করি সবাই বুঝছেন কেন আমাদের পাইথন প্রোগ্রামিং শিখতে হবে। আর পাইথন হচ্ছে সবথেকে একটা ইজিয়েস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আপনারা যারা ডিপ্লোমা করতেছেন সিএসসি তে তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে পাইথন প্রোগ্রামিং এর সাবজেক্ট আছে, রাইট? তো আপনারা চাইলে প্র্যাকটিক্যাল কাজগুলো খুব সহজে শিখে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা চলে যান তাহলে দেখবেন সেখানে পুরো একটা প্লে লিস্ট কমপ্লিট করা আছে এবং সেটা পুরোটা লাইভ একটা ক্লাস নেওয়া। ওকে, এখানে দেখবেন 13টা ভিডিওর মাধ্যমে আপনাদের সেকেন্ড সেমিস্টারে যে পাইথন ফাংশন পর্যন্ত আছে সেই ফাংশন পর্যন্ত কভার করে দেওয়া আছে। এবং কেউ যদি চান যে আমাদের পেইড কোর্সটা করতে সেক্ষেত্রেও করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ভিডিও সেকশনে গেলে আমাদের পেইড কোর্সের একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওতে আমরা দেখাইছি আমরা প্রোগ্রামিং এর কি কি শেখাবো, পেইড কোর্সে কোন কোন টপিকস গুলো থাকবে। তারপরেও যদি আমি একটু ভিডিওটা প্লে করি, ভিডিওটা প্লে করে এখান থেকে যদি আপনি একটু ডিসক্রিপশনে যান তাহলে আপনারা রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন এবং আমাদের মেন্টর সম্পর্কে জানতে পারবেন। আমরা দুইজন মেন্টর আছি, একজন বখতিয়ার আহমেদ বাপ্পি এবং আমি নিজে। তো দুইজন মেন্টর সম্পর্কে ডিটেল জানতে পারবেন এবং এখানে রেজিস্ট্রেশন লিংকটা পেয়ে যাবেন। ওকে, তো রেজিস্ট্রেশন লিংকে গেলে এখানে সুন্দর করে একটা কি গুগল ফর্ম দেওয়া আছে। গুগল ফর্মে পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এখানে আমাদের কোর্সে কি কি বৈশিষ্ট্য আপনারা পাবেন, কোর্স মডিউল কি, যেমন আমরা একদম পাইথনের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে রিকোয়ারমেন্ট সেট করতে হয়, কিভাবে ফাইল হ্যান্ডেলিং করতে হয়, কিভাবে এক্সেপশন হ্যান্ডেলিং করতে হয়, কিভাবে একটা প্রপার লগ ক্রিয়েট করতে হয় যেন আপনার একটা তৈরি করা সফটওয়্যার কেউ ইউজ করলে সে কি কি ধরনের প্রবলেম ফেস করতেছে তার ফিডব্যাকগুলো যেন অটোমেটিক আপনার লগে সেভ থাকে, সেই কাজগুলো কিভাবে করতে হয়, কিভাবে একটা সফটওয়্যারের সঙ্গে বা একটা কোনো জিনিসের সঙ্গে কিভাবে একটা ডেটাবেস কানেক্ট করতে হয় বা আপনার কোনো প্রজেক্টের যে আউটপুট সেগুলো কিভাবে ডেটাবেসে সেট করতে হয়, যার কারণে আমরা মাইএসকিউএল শিখবো। এরপরে আমরা বেশ কিছু মেকা প্রজেক্ট করব। এরপরে আমরা বেশ কিছু অ্যাডিশনাল টপিকস আছে যেগুলোর ভিতর আমরা কি বিভিন্ন টিপস ট্রিক্স দিয়ে থাকি। এরপরে আমরা কি সলভ করব ডে বাই ডে প্রবলেমগুলো। এরপরে দেখেন আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের পুরা কাহিনী চলে আসবে এখানে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হয়। ওকে, এরপরে আমরা চলে আসবো মডিউলার কোডিং কিভাবে আমরা করতে পারি। এরপরে পুরা জিনিস যখন শেষ হয়ে যাবে তখন আমরা শিখবো কিভাবে একটা ইন্ডাস্ট্রি গ্রেডের কি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করতে হয় সেই জিনিসটা। এরপরে আমরা চলে যাব ওয়েব স্ক্র্যাপিং এ। কারণ ওয়েব স্ক্র্যাপিং কি, আমরা যখন কোনো ডেটা নিয়ে কাজ করব তখন আমাদের কিন্তু ডেটার প্রয়োজন হয়, তাই না? তো আমাদের ডেটাগুলো কিন্তু কোনো একটা ওয়েবসাইট থেকে বের করে নিয়ে আসতে হবে বা থ্রু ইন্টারনেট থেকে আমাদের বের করে আনতে হবে। তো যেহেতু ইন্টারনেট থেকে আমাদের ডেটা বের করতে হবে তো লাখ লাখ ডেটা আমাদের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমাদের ওয়েব স্ক্র্যাপিং যে টেকনোলজিটা আছে সেটাও আমরা পাইথনের মাধ্যমে শিখে যাব। আর একটি কথা বলি, এই ওয়েব স্ক্র্যাপিং করে ফাইবার এবং আপওয়ার্কে হাজার হাজার মানুষ অনেক ডলার ইনকাম করতেছে। তো ওয়েব স্ক্র্যাপিং পর্যন্ত সম্পূর্ণ আমরা এই কোর্সে শেষ করব, একদম বেসিক থেকে অবজেক্ট ওরিয়েন্টেড থেকে ফাইল হ্যান্ডেলিং থেকে শুরু করে লগিং থেকে শুরু করে বাদ বাকি যত কিছু আছে সবকিছু আপনার পাইথনে কভার হয়ে যাবে। সেই সঙ্গে আমরা বেশ কিছু ইন্ডাস্ট্রি গ্রেডের প্রজেক্ট কমপ্লিট করব এবং সেই সঙ্গে আমরা কি ওয়েব স্ক্র্যাপিংটাও শিখে নেব।
এবং দেখেন এখানে চাইলে আপনারা কোর্সটা যারা একদম নতুন তারাও করতে পারেন, যারা সিএসসি স্টুডেন্ট আছে, যারা ত্রিপল স্টুডেন্ট আছে তারাও করতে পারেন, যারা পেশাজীবী আছেন কিন্তু টেক ইন্ডাস্ট্রিতে এনরোল করতে চাচ্ছেন তারাও চাইলে করতে পারবেন, এবং যারা হবিয়েস্টলি প্রোগ্রামিং করে থাকেন মানে যাদের শখই প্রোগ্রামিং করা তারাও চাইলে এই কোর্সটি করতে পারেন। এবং কোর্সটি হবে ফুল 4 মাসের, এবং 4 মাসের 16 সপ্তাহে প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস হবে, 2টা হলো মেইন ক্লাস এবং একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। ওকে, এবং প্রতি ক্লাস হবে 2 ঘন্টা করে, এবং 2 ঘন্টা ক্লাসে যা কিছু শেখানো হবে সেটা নিয়ে নেক্সট 1 আওয়ার একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে প্রতিনিয়ত, এবং শেখার মাধ্যম হলো সম্পূর্ণ অনলাইন, এবং এই অনলাইন ক্লাসটা আপনার পরবর্তীতে রেকর্ডেড আমরা প্রোভাইড করবো আপনাদের। ওকে, কোর্স ফি মূলত আমাদের 3000 টাকা থাকে, কিন্তু আমরা প্রথম 50 জনের জন্য রেখে দিছি 500 টাকা ডিসকাউন্ট, আপনারা চাইলে 2500 টাকাতে ভর্তি হইতে পারবেন। তবে আমি যতটুকু জানি অলরেডি 30 জন ভর্তি হয়ে গেছে, আর মাত্র 20টা সিট ফাঁকা আছে। তো এখনো যারা রেজিস্ট্রেশন করেনি ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলুন, এবং দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের পেইড কোর্সে। এবং যারা পেইড কোর্স করতে আগ্রহী না আমাদের চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে যে আমাদের লাইভ সেকশনে গেলে কিন্তু আপনি পুরা লাইভ ভিডিও পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ফ্রিতে শিখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।